আপনি একটা ভদ্রঘরের মেয়ে হলে সে কি করতো? ভদ্রঘরের মেয়ে হলে তোর মায়ের চুত তো আইসা বোকা চোকা। 8 ইঞ্চি সাইজের আইকলা বাজ দিব। কেন এই কথা বলতেছে কেন? তোমার মা কি কিছু করছে? ভিডিও এসে আমগো ধনে কামড়া কামড়ি শুরু করে দেয়। না তাইলে তো অপরাধী করছে। তো কার কার ধনে কামড় দিছে? কখনো মুজিদেরটা কামড়ায় তো কখনো সাদিকুলেরটা, আবার কখনো সাকিবেরটা। কমেন্টটা ছিল অনেকটা এরকম যে ব্ল্যাক সাকিবের মেনশন দিয়ে আমি বলি যে সাকিব তোমার জেদ কি বলে দেখো ভিডিও তুমি একটু সামলাও। এই কথাটার ভিতরে কি তোমরা কোনো ভুল খুঁজে পাইছো, কোনো খারাপ কিছু খুঁজে পাইছো, কোনো অপমানজনক কোনো শব্দ খুঁজে পাইছো? বা আমি কি বলছি সাকিব যে মাইগ্রেসিভ তো এমন কোনো কিছু বলছি? আচ্ছা গাইস, তোমরা কি জানো এই দুনিয়াতে মিয়া খলিফা আর ক্যামেরাম্যানের ধনের ধৈর্যের বাদ আর এক হলো রিমু চুতমানি এন্ড নিলয়। এই দুইটা বাঞ্চিদের মায়েদের গর্তের সাইজ সবথেকে বড়। তাদের মায়েদের গর্ত এতটাই বড় যে টাইটানিক জাহাজের মতো 5-6টা জাহাজ গর্তের মধ্যে ঢুকিয়ে দিলে তাদের গর্তের জায়গা কমবে না। যাই হোক, তাদের মা তারা কেকার মাকে বাস দিবে, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু আসছি তাদের পন্থাপন্থীর মাঝখানে একটু সরষের তেল মারতে। এখন দয়া করে আবার তোমরা কেউ এইটা মনে করো না আজকের ভিডিওতে আমি রিমু মাগির গুহায় তেল মারতে আইছি। আজকে আমি রিমু মাগিরে ঘুরতে আসি নাই, কারণ রিমু আফার গর্তের সাইজ এত বড় যে তার গুহায় যে সেই বাস দিয়ে কাজ হবে না। তার জন্য লাগবে কয়েকটা বাসদার থেকে খুঁজে আনা বড় একটা আইকিওয়ালা বড়রা বাস, যেই বাসটা আমি এখনো খুঁজে পাই নাই। তবে হ্যাঁ, আজকে আমি একজনের জন্য একটা বাস ঠিকই রেডি করে আনছি, সেইটা হলো আত্মার মানুষজনের আত্মার পোলাপানের জন্য। তো কি খবর বালবান্স পোলাপানের আত্মার মানুষজনেরা? সবাই দুই কানে দুই হেডফোন লাগিয়ে রেডি তো? এতদিন তোমাদের আব্বু বালবান্স পোলাপান অনেকের হোগা মারছে, অনেক আকাম করছে, অনেক কুকাম করছে, অনেক করছে পা। আজকে তোমাদের আব্বু বালবান্স পোলাপানের গোয়ার মধ্যে আইকিওয়ালা বাস ঢুকিয়ে এমন দিব ঠাপ যে সেই ঠাপের কষ্টে গু পিছন দিয়ে বের না হয়ে মুখ দিয়ে বের হবে, আর বুঝবে কে শিষ্য আর কে কার বাপ। অবস্থা সবার আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। গাইস, আজকের এই ভিডিওটা তোমাদের অনেকের ভালো লাগতেও পারে, আবার নাও লাগতে পারে, কারণ আজকের এই ভিডিওতে বাংলাদেশের কিছু হিজড়া রোস্টার বালবান্স গেমিং এন্ড ধনবাজ পোলাপানকে রোস্ট করা হবে এবং তাদের বাকচুদি মার্কা লজিক তাদের পুটকি দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে। এন্ড তোমাদেরকে দেখাবো হিজড়া বাচ্চাগুলো কিভাবে ভুলভাল ইনফরমেশন দিয়ে মিথ্যা কথা বলে একটা মেয়ের মান সম্মান নষ্ট করতেছে, এন্ড তোমাদেরকে বোকাচোদা বানাইতে আছে। আর আজকের এই ভিডিওতে যদি বালবান্স গেমিং এর ভোদাই মার্কা ব্রেনলেস কোনো অডিয়েন্স থাইকা থাকো, তাহলে তাদের আব্বা বালবান্স গেমিং এর ধনের কসম আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যা। ও আর একটা কথা, কি অডিয়েন্স আমাকে গালি দিবি না? তোদের আব্বু বালবান্স গেমিং কি নিয়ে কথা বলছে, এখন তো আমাকে গালি দেওয়ার জন্য আমার কমেন্ট বক্সের দিকে দৌড় লাগাইছোস। মানে ভাই, তোরা কি আসলেই মানুষের চোদা? তোরা কি আসলেই মানুষের বাচ্চা? তোদের মাথায় কি ব্রেন বলতে কিছুই নাই? তোরা কি গু খেয়ে বড় হইছো? গাইস, দয়া করে তোমরা আবার কেউ আমারে খারাপ মনে করে আমারে ভুল বুঝেন। আমার এই কথাগুলো বলার পিছনে অবশ্যই একটা রিজন আছে, কারণ বর্তমানে আমাদের মাঝে নতুন ভোদাই মার্কা ব্রেনলেস অডিয়েন্স তৈরি হইতে আছে, যাদের মাথায় কিনা ব্রেন বলতে কিছুই নাই। তাদের গু থেকে মাথা আর ব্রেন থেকে পাছায়। এই বকচুদগুলো যাদেরকে সাপোর্ট করে তারা যাইতেই করুক না কেন, যার বালি ফালাক না কেন, সেটাই স্ট্যান্ডার্ড কোয়ালিটিফুল হালাল ধার্মিক একটা ভিডিও। মানে ভাই, আমাদের দেশের রোস্টারদের অডিয়েন্সের কি একটা অবস্থা! একটা মানুষ চাইলেও কোনো রোস্টারদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না, কারণ কোনো কথা বললেই তো কমেন্ট বক্সে শুনতে হবে হাজার গালি। যাই হোক, বকচুদের বাচ্চারা শোন, তোরা যারা মানুষের কমেন্ট বক্সে আইসা সত্যি মিথ্যা যাচাই না করে কুত্তার বাচ্চার মতো গালিগালাজ করস, তোদেরকে বলতে আসি, তোরা আসলে যদি মানুষের বাচ্চা হয়ে থাকস, কুত্তার চোদা না হয়ে থাকস, তাহলে আমার ভিডিওর পয়েন্ট দেখে ভুল ধরে তারপরে আমার গালিগালাজ করবি। এন্ড তারপরেও যদি কোনো বকচুদ কোনো কারণ ছাড়া অকারণে আমার কমেন্ট বক্সে আইসা আমার গালিগালাজ করস, তাহলেই ভাববো তার জন্মে কোনো সমস্যা আছে, তারে কুত্তায় জন্ম দিছে। করতেছি এই ম্যাগির বাচ্চার পোস্টে আমি একটা কমেন্ট করছিলাম। কমেন্টটা ছিল অনেকটা এরকম যে ব্ল্যাক সাকিবরে মেনশন দিয়ে আমি বলি যে সাকিব তোমার জেদ কি বলে দেখো ভিডিও তুমি একটু সামলাও। এই কথাটার ভিতরে কি তোমরা কোনো ভুল খুঁজে পাইছো, কোনো খারাপ কিছু খুঁজে পাইছো, কোনো অপমানজনক কোনো শব্দ খুঁজে পাইছো? কি আর একবার বল। সাকিব তোমার জেদ কি বলে দেখো ভিডিও তুমি একটু সামলাও। এই কথাটার ভিতরে কি তোমরা কোনো ভুল খুঁজে পাইছো, কোনো খারাপ কিছু খুঁজে পাইছো, কোনো অপমানজনক কোনো শব্দ খুঁজে পাইছো? না মাদারচোদের বাচ্চা, এখানে তুই খারাপ কিচ্ছু বলছ না, ভুল কিচ্ছু বলছ না। এখানে আমরা অপমানজনক কোনো শব্দ খুঁজে পাই না। এইখানে তুই বলছস তোর মায়ের কয়টা কুত্তা মিলে করছে, কোন অ্যাঙ্গেল দিয়ে করছে, করার সময় কোন ফ্লেভার ইউজ করছে, আর কি ফাটার পরে তোর মতো চুতমানির পোলা জন্ম হইছে। তুমি চুতমানির পোলা একটা মেয়ের সম্মানে হাত দিবা, তারে আরেকবার জিএফ বানাই দিবা, আরেকবার বিয়ে পড়াই দিবা, আরেকবার সন্তানের মা বানাই দিবা, সে তোমার মায়ের ফাঁক করলেই দোষ, তাই না? আবার তুই তোর ভিডিওতে কি বলছ আমি মজা করে এইসব বলছি? কেন রে বেহানচুত, রিমুকে তোর মা লাগে নাকি তোর বেআইন লাগে যে তুই আর লাগে মজা করবি, ফাজলামো করবি, একটা হিজড়ার জিএফ বানাবি আর তোর মায়ের ফাঁক করলেই সব দোষ রিমুর না? মানে যে রিমু বললো আমি না তোর মা আর জিএফ, আর অমনি হোগায় আগুন জ্বলে উঠলে এখন রিমু একটা চুতমানি, রিমুর জন্ম ঠিক নাই, সব দোষ রিমুর। মানে যেই বকচুত কিনা নিজেই পায়খানা বা গু খায়, সে আবার অন্যের পায়খানা থেকে গন্ধ পায়। আবার একটা হিজড়ার বাচ্চারা দেখলাম নিজের বাপেদের বাঁচানোর জন্য ভিডিওর মধ্যে আইসা বাকচুদি মার্কা লজিক খাড়া করতে আছে। ভাই এটা ভাই পাবলিক প্লেস, যে কেউ কমেন্ট করতেই পারে। তোমার কমেন্ট ভাল লাগে না তুমি ইগনোর করো, তোমার কমেন্ট ভাল লাগে না তুমি কমেন্ট বক্স অফ করে দাও, তোমার কমেন্ট গুলা ভাল লাগে না তুমি ভিডিও বানান বাদ দিয়ে দাও। এখন কথা হইলো এটা একটা পাবলিক প্লেস, কারো প্রাইভেট প্রপার্টি না, অথবা কারো বাপের সম্পত্তি না। এখানে যে কেউ যেমন খুশি তেমন কমেন্ট করতে পারে, যেমন ইচ্ছা সেরকমের কমেন্ট করতে পারে। কমেন্ট ভালো হতে পারে, কমেন্ট খারাপ হতে পারে। তোমার কমেন্ট ভালো লাগতেও পারে, আবার
নাও লাগতে পারে। তোমার কমেন্ট ভালো না লাগলে তুমি কমেন্ট বক্স ইগনোর করো, তোমার কমেন্ট বক্স বন্ধ করে দাও। এখন আসল কথা হইলো এটা একটা পাবলিক প্লেস, এখানে যে কেউ যে কোনো টাইপের কমেন্ট করতে পারে। আচ্ছা ঠিক আছে আমি মানলাম, তাহলে বেহানচুদ তুমি আমাকে একটু এইটা বলবা তাহলে কেন নিলয় রিমুর আব্বু আম্মুকে আর ভিডিওর মধ্যে গালিগালাজ করলো? এখানে তো রিমু খারাপ কিছু করে নাই, নিলয় জিএফ বলছে রিমু আর মারে ফাঁক করছে। এখানে রিমু খারাপ কি করছে? রিমু তো একেবারে ঠিক কামটাই করছে। কিরে সাকিব, দিলাম তো লজিকের মায়েরে খাইয়া। মানে গান্দা কি মুখ দিয়েই খাইছস নাকি পুটকির মধ্যে 2 কেজি ভরে রাখছো? মানে মাঝে মাঝে তোদের লজিক শুনে মন চায় লজিক তোদের